আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো এবং করোনামুক্ত আছো। আজকে আমাদের নিউ থার্ড ইয়ারের পলিরেস্টেড ফিজিক্সের ফার্স্ট লেকচার। আমি আজকে পড়াবো হচ্ছে থার্ড চ্যাপ্টার থেকে লিনিয়ার ভাইব্রেশন এই অধ্যায় থেকে ফার্স্ট লেকচার পড়াবো। আমি আজকে পড়াবো ডিসপারশন রিলেশন, পরে মনোয়াটিকমিক লিনিয়ার ল্যাটিস। তো এটা পড়ার আগে আমাদের একটুখানি প্রাথমিক ধারণা নিতে হবে, সেটা হচ্ছে ক্রিস্টাল কি। ঠিক আছে, ক্রিস্টালটা কি আমরা জানি যে ক্রিস্টাল হচ্ছে সেই সলিড বস্তু যার মধ্যে পরমাণুগুলো একটা সুশৃঙ্খল নিয়মে এবং পর্যায়ক্রমিকভাবে সজ্জিত থাকে। ঠিক আছে, এবং ক্রিস্টালটা কীভাবে গঠিত হয়, একই ধরনের ব্লকগুলি যদি আমি পর্যায়ক্রমিকভাবে সুশৃঙ্খলভাবে পুনরাবৃত্তি ঘটাই, তাহলে কী হবে, উত্তরপাতনের ফলে বারবার এটার উত্তরপাতনের ফলে আমার একটা ক্রিস্টালের কাঠামো গঠিত হবে। তো ল্যাটিসটা কি? ল্যাটিস হচ্ছে যে আমার কতগুলি বিন্দু, সুনির্দিষ্ট বিন্দু, সুশৃঙ্খল নেটওয়ার্ক, যার এই বিন্দুগুলির সাপেক্ষে কী হবে, আমার ক্রিস্টালের অণু, পরমাণু, আয়ন গুচ্ছগুলো স্পন্দিত হবে। সেটাই হচ্ছে ল্যাটিস। এই ল্যাটিসের নির্দিষ্ট পয়েন্টগুলোর মধ্যে কী হবে, পরমাণু বা পরমাণু গুচ্ছ থাকবে। এটাকে বলা হয় বেসিস বা ভিত্তি। অর্থাৎ ল্যাটিস আর বেসিস এই দুইটা মিলে আমার গঠিত হবে কি ক্রিস্টাল কাঠামো। ল্যাটিস আর বেসিসের মাধ্যমে আমার ক্রিস্টাল কাঠামোটা গঠিত হবে। আর ল্যাটিস ধ্রুবকটা কি? ল্যাটিস ধ্রুবক হচ্ছে ক্রিস্টালের একক কোষের মধ্যে যে আমার অক্ষগুলি থাকবে, অর্থাৎ একটা ক্রিস্টালের কাঠামোটা অবশ্যই 3 ডাইমেনশনাল হবে। এই অক্ষগুলো নিজেদের মধ্যে যে কোণ সৃষ্টি করবে, সেই কোণের কিনারার দৈর্ঘ্যটা হচ্ছে আমার ল্যাটিস কনস্ট্যান্ট বা ল্যাটিস ধ্রুবককে আমরা এ দিয়ে স্মল এ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো আমরা মেইন পড়ায় চলে যাই, ডিসপারশন রিলেশন অর্থাৎ মনোঅ্যাটমিক লিনিয়ার ল্যাটিস। দেখো, আমি এখানে এই কালো বৃত্তগুলি হচ্ছে আমার পরমাণু, এনতম পরমাণু, এটা স্মরণ হচ্ছে এক্সেল। এখানে এই ডটর বিন্দুগুলি হচ্ছে ফাঁকা বিন্দু, ফাঁকা গোলকগুলি হচ্ছে এই চলমান অবস্থা, আর এটা হচ্ছে তার ভারসাম্য অবস্থা। তারপরে দেখো n+1তম পরমাণু, তার চলমান স্মরণ হচ্ছে, তার যে স্মরণটা সেটা হচ্ছে xn+1। এটা হচ্ছে n+2তম পরমাণু। আর এখানে হচ্ছে দেখো যে এতটুকু হচ্ছে আমার ল্যাটিস কনস্ট্যান্ট বা ল্যাটিস ধ্রুবক, এটাকে আমি স্মল এ দিয়ে প্রকাশ করেছি। এটা হচ্ছে n-1তম পরমাণু সমান n-1। ঠিক আছে, তাহলে যদি আমার একই পরমাণুর মাস m হয়, আমি এই অংশটা মুছে দিচ্ছি। সাপোজ আমি ধরলাম যে মাস হচ্ছে আমার m। ঠিক আছে, এখন আমরা কি জানি, ত্বরণ হচ্ছে dx dt², এটাকে আমরা প্রকাশ করি। ঠিক আছে, ত্বরণটা দিয়ে আমরা ত্বরণটা প্রকাশ করি। তাহলে এখানে আমার ত্বরণটা হচ্ছে এনতম পরমাণুর যে স্মরণ, সেটাকে ক্ষেত্রে হচ্ছে আমার ত্বরণ হচ্ছে xn ডবল ডট। ঠিক আছে, এখন আমি কি জানি, বল ইনটু ত্বরণ হচ্ছে বল। তাহলে আমার nতম পরমাণুর স্মরণ হচ্ছে xn এবং মাস হচ্ছে m। এটার সাম্যাবস্থা থেকে তার স্মরণ হচ্ছে xn, nতম পরমাণুর। এবং আমি যদি এই কণার সাথে তার নিকটতম কণা হচ্ছে কি n+1 আর n-1। ঠিক আছে, তাহলে তার উপর যে ক্রিয়াশীল Fn বল, এই ক্রিয়াশীল Fn বলের মান হচ্ছে মাস ইনটু ত্বরণ। ঠিক আছে, এটা কি, আমি যদি বিটাকে বল ধ্রুবক ধরি, তাহলে দেখো এই বিটার দূরত্বের যে মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে xn+1 xn বিটা
ইন্টু এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ বিটা হচ্ছে আমার বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। আর ফিগারটা আমি মুছে দিচ্ছি। এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন হচ্ছে আমার এনতম ও এম প্লাস এনতম পরমাণুর মধ্যকার দূরত্ব বৃদ্ধি। এরপর আসো এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান হচ্ছে এন মাইনাস ওয়ানতম ও এনতম পরমাণুর মধ্যকার দূরত্ব বৃদ্ধি। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটা মুছে দিই। তাহলে এখান থেকে আমি কি পাবো? সুতরাং এম এক্স এন ডবল ডট, এটা হচ্ছে বিটা এক্স এন প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এক্স এন। ঠিক আছে, এটার নাম দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এখন দেখো এই ইকুয়েশনটাকে যদি আমি একটা প্রোগ্রেসিভ ওয়েভ অর্থাৎ চলমান তরঙ্গের সাথে তুলনা করি, তাহলে এর সমাধানটা কী হবে? সমাধানটা হবে হচ্ছে এক্স এন ইকুয়াল টু এক্স নট ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে এন এ। এটার নাম দিলাম 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এখন এখান থেকে আমি পাবো এক্স, আমার এক্স এন যে ত্বরণের মান পাওয়া যাবে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এখন আমি এই মানটা 1 নম্বর ইকুয়েশনে বসালে 1 নম্বর ইকুয়েশন থেকে আমি কি পাবো? এম মাইনাস ওমেগা স্কোয়ার বিটা ই টু দ্য পাওয়ার আই কে এ প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে এ মাইনাস 2। ওকে, তাহলে এখন আমি উপরের অংশটুকু মুছে দিই। এখন দেখো আমার এখানে কি আছে? এখানে আমার দেখো, এটাকে আমি এই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস এম ওমেগা স্কোয়ার ইকুয়াল টু বিটা e to the power I k a by 2 minus e to the power minus I k a by 2 হোল স্কয়ার। এটাকে আমি এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার বের হবে বিটা ইন্টু মাইনাস 4 সাইন স্কোয়ার কে
বাই 2, ঠিক আছে। তাহলে ওমেগার যে সমাধানটা, যেটা কি দাঁড়ায়, আমি লিখতে পারি এখানে এমটাকে এই পাশে নিয়ে গেলাম, কাটাকাটি করার পরে থাকবে আমার 4 বিটা বাই এম সাইন স্কোয়ার কে এ বাই 2। তাহলে এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে ওমেগার সমাধানটা কী আসবে, প্লাস মাইনাস 4 বিটা এম রুট ওভার সাইন কে এ বাই 2। ওকে, এটার নাম দিলাম আমি 3 নাম্বার ইকুয়েশন। এই 3 নাম্বার ইকুয়েশনই হচ্ছে আমার ওমেগা আর কে এর মধ্যে সম্পর্ক স্থাপনকারী। আমি সংক্ষেপে লিখছি, সম্পর্ক স্থাপনকারী এই ইকুয়েশনটাই হচ্ছে ডিসপারশন রিলেশনের ইকুয়েশন। ইকুয়েশন 3 হচ্ছে বিচ্ছুরণ সম্পর্ক, ডিসপারশন রিলেশন। ওকে, এখন দেখো আমরা কি জানি, ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা হচ্ছে আমার কে ইকুয়াল টু ওমেগা বাই সি, ঠিক আছে, সমান 2 পাই বাই ল্যামডা। আর এর মান কি 0, 1, 2, 3 চলমান সূচক। এখন দেখো আমার যে 4 বিটা বাই এম রুট ওভার, এটা হচ্ছে আমার সর্বোচ্চ কম্পাঙ্ক ওমেগা এম, সর্বোচ্চ কম্পাঙ্ক, ঠিক আছে। এখন দেখো এটার নাম দিলাম ওমেগা এম ইকুয়াল টু রুট ওভার 4 বিটা বাই এম, এটার নাম আমি দিলাম 4 নাম্বার ইকুয়েশন। এখন 3 নাম্বার থেকে আমি পেয়েছিলাম কী পাবো, এখন যদি আমি এখানে ওমেগা এমটা বসাই তাহলে পাবো ওমেগা ইকুয়াল টু রুট ওভার, এখানে আমি পজিটিভটা ধরলাম যেটা অগ্রগামী তরঙ্গ, রুট ওভার 4 বিটা বাই এম সাইন কে এ বাই 2, পজিটিভ মানটা নিলাম। তাহলে ওমেগা ইকুয়াল টু, এটা দিতে আমি ওমেগা এম লিখছি, ওমেগা এম সাইন কে এ বাই 2, এটার নাম দিলাম 4 নাম্বার 5 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এখন দেখো আমি একটা গ্রাফ আঁকি, সেটা হচ্ছে এক্স এক্সিসে আমি দিলাম কে আর ওয়াই এক্সিসে আমি দিলাম ওমেগা। এটা ধরো ও বিন্দু, এখানে, ঠিক আছে। এটা হচ্ছে পাই বাই এ, এটা হচ্ছে 2 পাই বাই এ। মাইনাস পাই বাই এ মাইনাস 2 পাই বাই এ। ওকে, আর এইটা হচ্ছে গিয়ে আমার সর্বোচ্চ কম্পাঙ্ক ওমেগা এম, এতটুকু। ওকে, তাহলে এই ফিগারটা কিসের, একটি মনোঅ্যাটমিক সরল ল্যাটিসের মধ্যকার তরঙ্গের কম্পাঙ্ক বললাম, তরঙ্গ ভেক্টর কে লেখচিত্র। ফিগারটা হচ্ছে ওমেগা ভার্সাস কে
লেখচিত্র, তার ক্ষেত্রে মনোঅ্যাটমিক তরল ল্যাটিস। ওকে, এখন আমাদের যদি আমি একটা নিম্ন কম্পাঙ্কের ব্যাপারে যদি রিলেশনটা আমি কম্পেয়ার করি তাহলে কী হবে? ফিগারটা মুছে দিচ্ছি। আমি জানি ল্যাটিস ক্লাসিক্যাল বা স্পেসিক হচ্ছে আমার এ, আর মাস হচ্ছে এম, আর প্রতিক্রিয়া বল হচ্ছে বিটা। আর যদি আমার সরলরৈখিক ঘনত্ব রো হয় তাহলে মাস বাই ল্যাটিস কনস্ট্যান্ট হচ্ছে রো। সুতরাং আমার টোটাল মাসটা কী হবে? রো এ। ঠিক আছে, এখন ওমেগা হচ্ছে আমার, আমি পেয়েছিলাম প্লাস মাইনাস 4 বিটা বাই এম সাইন কে এ বাই 2। এখন এখানে আমি এম এর মানটা বসাবো, তাহলে কি দাঁড়াবে? প্লাস মাইনাস 4 বিটা রো এ সাইন কে এ বাই 2। তাহলে প্লাস মাইনাস এখানে দুটো বার করলে 4 এর থেকে 2 আসবে, আর থাকবে বিটা বাই রো এ সাইন কে এ বাই 2। এখন লম্বিক স্থিতি স্থাবকতা যদি ইলাস্টিসিটি ই ইকুয়াল টু ই বাই এ হচ্ছে আমার বিটা, বন্ধুরোগ ইকুয়াল টু ইলাস্টিসিটি বাই এ। তাহলে এই বিটার মানটা আমি কী করবো? এইখানে বসাবো। বসানোর পরে আমি কী পাবো? ওমেগা ইকুয়াল টু, দেখো 2 রুট ওভার বিটার মানটা বসাই ই বাই এ, আর আমার আগে ছিল কি? রো এ, তাহলে রো এ এ স্কোয়ার রো, আর সাইন কে এ বাই 2। তাহলে এখানে আমার থাকবে কি? 2 বাই এ, এটা বাইরে চলে যাবে, যেটা এ স্কোয়ার রুট ওভার ই বাই রো সাইন কে এ বাই 2। এখন এই যে ই রো রুট ওভার ই বাই রো, এটাকে আমি 6 নম্বর ইকুয়েশন দিলাম। এই রুট ওভার ই বাই রো হচ্ছে আমার সরলরেখা বরাবর তরঙ্গ বেগ। ঠিক আছে, ভ্যালোসিটি, এটা তরঙ্গের ভ্যালোসিটি। তাহলে আমি এই 6 থেকে কি পাবো? ওমেগা ইকুয়াল টু 2 বাই এ ভি নট সাইন কে এ বাই 2। এই ইকুয়েশনের নাম দিলাম 7 নম্বর ইকুয়েশন। এখন দেখো, আমার কম্পাঙ্ক যদি নিম্ন কম্পাঙ্ক হয় তখন আমার কি হবে? নিম্ন কম্পাঙ্কের সময় নিম্ন কম্পাঙ্ক অর্থাৎ কে টেন্ডস টু 0, তখন আমার দেখো থিটা কি হবে? থিটার মান হবে অতি ক্ষুদ্র। তাহলে যদি থিটার মান ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি ধরি? থিটা ধরি। তাহলে এই সাইনটা চলে যাবে, তখন ওমেগার মান পাওয়া যাবে কি? 2 বাই এ ভি নট কে এ বাই 2। তাহলে 2 কাটা এ কাটা, তাহলে ওমেগার মান থাকবে ভি নট কে। এখন এখান থেকে আমি বের করব বুক ভ্যালোসিটি আর ফেজ ভ্যালোসিটি। তাহলে ফেজ ভ্যালোসিটি হচ্ছে ওমেগা বাই কে। তাহলে এখানে কে দিয়ে ওমেগা ভাগ করি তাহলে হবে শুধু ভি নট। তাহলে গ্রুপ ভ্যালোসিটি হচ্ছে ডি ওমেগা বাই ডি কে। ডিফারেন্সিয়েশন করলে এটাকে পাওয়া যাবে ভি নট। অর্থাৎ নিম্ন কম্পাঙ্কের বেলায় ফেজ ভ্যালোসিটি ইকুয়াল টু গ্রুপ ভ্যালোসিটি ইকুয়াল টু তরঙ্গের যে ভ্যালোসিটি, সেই ওয়েভের ভ্যালোসিটির সমান। ঠিক আছে, তাহলে আমার উচ্চ কম্পাঙ্কের বেলায় কী হবে? এখন আমার উচ্চ কম্পাঙ্কের বেলায় কী ঘটবে? উচ্চ কম্পাঙ্ক, ঠিক
আছে? হ্যাঁ, আমার ওমেগার মান, ফেজ ভেলোসিটির মান কি ছিল? ওমেগা বাই কে। তাহলে কে দিয়ে ভাগ করলে হবে 2/KA ভি নট সাইন KA/2। আর গুচ্ছ বেগ বা গ্রুপ ভেলোসিটি ভিজি ডি ওমেগা বাই ডি কে ইকুয়াল টু, ডিফারেন্সিয়েশন করলে আসবে আমার ভি নট কস KA/2। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে উচ্চ কম্পাঙ্কের বেলায় গ্রুপ ভেলোসিটি, উচ্চ কম্পাঙ্কের বেলায় ফেজ ভেলোসিটি। তাহলে আমি কি দেখলাম? যে উচ্চ কম্পাঙ্কের সময় আলো প্রতিসরাঙ্ক কম্পাঙ্কের ফাংশন হয়। ঠিক আছে? তাহলে আমি তো নেক্সট ক্লাসে আমরা ডায়াডামিক লিনিয়ার ল্যাটিসের জন্য আমরা পড়ব। আজকে আমরা পড়লাম ডিসপারশন জেনারেশন ফর মনোডায়াটমিক লিনিয়ার ল্যাটিস, এবং সে হায়ার কম্পাঙ্কে কী হয় আর লোয়ার কম্পাঙ্কে কী হয়। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা সবাই এটা বাসায় ভালো মতো পড়াশোনা করবে এবং বুঝে পড়াশোনা করার চেষ্টা করবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।